ওরে বাবা, এটা তো জাদুর গাছ। আরে পুতুল, আমি আর আজকে খেলবো না রে, তুই বরং আজকে একাই খেল। আমার অনেক ক্ষুধা পেয়েছে, যাই গিয়ে বাড়িতে গিয়ে কয়টা ভাত খাই। তোর ক্ষুধা লাগছে? তুই বরং আমার সাথে আমাদের বাড়িতে চল, মা আজকে পোলাও মাংস রান্না করেছে। আর হ্যাঁ, আমার বাবা কিন্তু আমার জন্য নতুন শীতের জামা কাপড় আনছে, চল সেগুলো তোকে দেখাবো আজকে। কিরে পুতুল, সত্যি নাকি? তাহলে তো তোদের বাড়িতে আজকে যেতেই হবে দেখছি। চল চল, দেরি না করে আমরা দুজন তাড়াতাড়ি তোদের বাড়িতে যাই। এরপর পুতুল আর অয়ন তাদের বাড়ির দিকে রওনা দিতে থাকে। আরে মা মা, দেখো আমি কাকে নিয়ে এসেছি। ওর অনেক ক্ষুধা পেয়েছে, এর জন্য আমি ওকে নিয়ে এসেছি। মা, তুমি তো জানোই অয়নটা খুব গরিব, তাই ওর মা ওকে বিরিয়ানি রেঁধে খাওয়াতে পারে না। তুমি বরং আমাদের দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি পারো। দরদ দেখে আর বাঁচি না, আমরা নিজেরাই খেতে পারি না, আবার কই থেকে একটা ভিখারিকে ধরে নিয়ে এসেছে। যা, ওকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যেতে বল, দেখতো ওর শরীর দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে। মা, তুমি অয়নের সাথে খারাপ ব্যবহার করছো কেন? তুমি তো জানোই অয়নটা খুব গরিব, আর ওর তো বাবাও নেই যে ওকে কিছু কিনে খাওয়াবে। আমাদের কাছে তো অনেক টাকা পয়সা আছে, আমরা যদি ওকে একটু পোলাও মাংস দেই তাহলে তো আমার কোনো ক্ষতি হবে না। ওর বাবা যদি আজ মারা না যেত তাহলে হয়তো ওরাও আজকে আমাদের মতো বড় বড় মুরগির মাংস খেত। আর মা, ও গরিব তাই কি হয়েছে, ওর মনটা খুব ভালো, আর ও কিন্তু আমার বন্ধু হয়, সেটা কিন্তু মা তুমি ভুলে যেও না। যাও তাড়াতাড়ি করে আমাদের জন্য 2 প্লেট বিরিয়ানি বেড়ে নিয়ে আসো, আমরা খাবো, অনেক ক্ষুধা পেয়েছে। হয়েছে, আমাকে আর জ্ঞান দিতে হবে না। এই ছেলেকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যেতে বল, না হলে কিন্তু এই ছেলের খবর আছে, আমি বলে দিলাম। আর এই ছেলে ভিখারির মতো এখানে দাঁড়িয়ে না থেকে যা, তাড়াতাড়ি তোদের বাড়িতে চলে যা। তোর মাকে গিয়ে তাড়াতাড়ি বানিয়ে দিতে বল, আমার এখানে আসিস কেন? কাকিমা, আপনি কিন্তু আমার সাথে কাজটা ঠিক করলেন না। আর হ্যাঁ, আমরা গরিব হতে পারি, কিন্তু আপনাদের থেকে আমাদের মনটা অনেক ভালো। আমরা গরিব তাই আমরা ভালো মন্দ কিনে খেতে পারি না, কিন্তু আপনাদের কাছে অনেক টাকা আছে, এই বলে আপনারা যে এত অহংকার করবেন সেটা আমি আগে ভাবতেও পারিনি। আর হ্যাঁ, আমার মার কাছে অনেক টাকা আছে, আমি আমার মাকে গিয়ে বলবো যে চিকেন খাবো, এরপর দেখবেন আমার মা চিকেন নিয়ে আসবে। এরপর অয়ন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে এগোতে থাকে। মা জানো, আজকে আমি পুতুলদের বাড়িতে ভালো মন্দ খেতে গেছিলাম, এরপর পুতুলের মা আমাকে অনেক অপমান করে গরিব বলে বের করে দিয়েছে। আমরা তো প্রতিদিনই পান্তা ভাত খাই, তুমি আমাকে আজকে মাংস রান্না করে মাংস খাওয়াবে, বলো না মা? আরে বাবা বাঘু, তুই এরকম আবদার কেন করছিস? তুই তো জানিস আমাদের পারিবারিক অবস্থা তেমন ভালো নয়, এক মুঠো ভাত খেতে গেলে আমাদেরকে দুবেলা কাজ করতে হয়, আমি তোকে কিভাবে মাংস রান্না করে খাওয়াবো? আমি অত কিছু বুঝিনি, মাংস খেতে চেয়েছি, আমাকে এখন মাংস দিতে হবে, নইলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব, আমি বলে দিলাম। ঠিক আছে বাবা, তুই যখন এতবার করে আবদার করছিস তাহলে জমিদার মশাইয়ের কাছে গিয়ে দেখি যদি এই মাসের টাকাটা অগ্রিম দিয়ে দেয়। আর হ্যাঁ, তুই কিন্তু ঘর থেকে একদম বের হবি না, এই আমি বলে দিলাম। আর এরপর সেপাশি আলিনী হাতে একটা ব্যাগ নিয়ে জমিদারের কাছে যেতে থাকে। জমিদার মশাই, আমার ছেলে অনেক আবদার করেছে যে পোলাও মাংস খাবে, তাই আপনি যদি এ মাসের বেতনটা আমাকে অগ্রিম দিতেন তাহলে অনেক আমার উপকার হতো। আরে এসব তুমি কি বলছো? সবে মাত্র 2 দিন হলো তোমার আগের মাসের বেতনটা দিলাম, এখন আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না বাপু। তুমি বরং তোমার ছেলেকে অন্য কিছু রেঁধে খাওয়াও, পরের মাসের বেতন পেলে তারপর তোমার ছেলেকে আবার মুরগি রেঁধে খাওয়াবে। জমিদার মশাই, আপনি তো জানেন আমরা কতটা গরিব, তাই আপনি যদি আমাকে এই মাসের বেতনটা দিতেন তাহলে অনেক উপকার হতো। আরে যাও তো দেখিনি আমার সামনে থেকে, এখন আর বিরক্ত করো না। তোমাকে তো একবার বললাম এ মাসে আমি আর কোনো বেতন দিতে পারবো না, 2 দিন গেলে আমার আবার গিন্নিকে 500 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে, আমি আর এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না, যাও দেখিনি। এরপর সেপাশিয়ালিনী মন খারাপ করে বাজারের দিকে যেতে থাকে। কি গো সেপাশিয়ালিনী, হঠাৎ করে তুমি বাজারে এলে, তা কি মনে করে এলে আমাকে একটু বলো তো দেখিনি। আরে মিচকে মামা, হয়েছে কি, আমার ছেলে মুরগি খাওয়ার জন্য আবদার করেছে, কিন্তু তুমি তো জানোই আমরা কতটা গরিব, তাই তোমার দোকানে এলাম। তুমি যদি আমাকে বাকিতে কিছু মুরগি দাও তাহলে আমি সেই মুরগির টাকা তোমাকে পরে দিয়ে দিব। কি বললি? তোর মতো ফকিন্নিকে আমি বাকিতে মুরগি দেব? এটা কখনোই সম্ভব না। যদি মুরগি নিতে হয় তাহলে আমার কাছ থেকে টাকা দিয়েই নিতে হবে। ঠিক আছে মিসকে মামা, আমার কাছে 100 টাকা আছে, 100 টাকায় যতখানি মুরগি হয় ততখানি মুরগি আমাকে দিয়ে দাও তুমি। এরপর সেপাশিয়ালিনী মুরগি নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে।
আরে মা তোমার রান্না এখনো হয় নাই, আমার তো আর তর সইছে না, জিভে একদম জল এসে ভরে গেছে। তুমি তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে দেখিনি, তারপর আমাকে এক প্লেট চটপট করে বেড়ে দাও, তারপর আমি গিয়ে বটতলার নিচে বসে ওইগুলাকে মজা করে খাবো। আরে হ্যাঁ, এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে, তুই একটু থাম, আমি রান্নাটা শেষ করে তারপর তোকে এক প্লেট চটপট করে বেড়ে দিচ্ছি। আর আমি বরং প্লেটে বাড়তে বাড়তে তুই চটপট করে নদীর পাড় থেকে মুখটা ধুয়ে আয় দেখিনি। মা জানো আজকে আমার খুব আনন্দ হচ্ছে, কারণ অনেকদিন পরে মাংস খাবো, জিভে তো একদম জল এসে পড়েছে। হ্যাঁ তাড়াতাড়ি আমি মুখ ধুয়ে আসছি, তুমি বাড়তে থাকো। এই ছেলে, তুমি এখানে খাবার খাচ্ছ? আমি 2 দিন ধরে না খেয়ে আছি, আমাকে কিছু খাবার দিবে? আমাকে খাবার দাও, তাহলে আমি জাদুর গাছ দিব। ঠিক আছে এই নেন, এই খাবারগুলো আপনি খেয়ে নেন, আপনি যেহেতু অনেক ক্ষুধার্ত, আমি বরং বাড়ির থেকে পরে খেয়ে নিব। এই ছেলে, আমার কোনো খাবার লাগবে না, আমি হলাম লল্লভূত, আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমাকে জাদুর গাছটা দিলাম, এটা নিয়ে তুমি বাড়িতে রোপণ করবে। আর এরপর ওই ছেলেটি গাছটিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে থাকে। এই তো এবার লুল্লুবুতের কথা মতো গাছটাকে বুনে দেই। ওরে বাবা, এটা তো জাদুর গাছ, এতগুলো চিকেন। মা তুমি তাড়াতাড়ি বের হও, দেখো আমি কি গাছ এনেছি। আরে চিৎকার করছিস কেন? ওরে বাবা, এই গাছ তুই কোথায় পেলি রে? এখন তো আমরা এই গাছের চিকেন গুলো বিক্রি করে ধনী হয়ে যাব, আমাদের তো আর দুঃখ কষ্ট থাকবে না। এরপর তারা দুজন মিলে তাদের গাছের চিকেনগুলো বিক্রি করে অনেক টাকা আয় করতে থাকে এবং কিছুদিনের মধ্যে তারা ধনী হয়ে যায়। বকুলপুর গ্রামে এক বিধবা শিয়ালিনী ও তার একমাত্র মেয়েকে নিয়ে বাস করত। মিনার বাবা মারা যাওয়ার পর তাদের অনেক কষ্টে দিন কাটাতে হতো। তাদের একটি গাভী ছিল, তার নাম ছিল লালি। মিনা ও তার মা লালিকে খুব আদর করত, তাই মিনা লালিকে সব সময় খেতে দিত এবং মাঠে নিয়ে যেত। তাকে খুব আদর যত্ন করত। প্রতিদিন লালি যা দুধ দিত তারা ওই দুধ বাজারে বিক্রি করত। একদিন মিনা ও তার মা বাইরে যায়, তখন লালি সারা গ্রাম ঘুরে বেড়ায় এবং সামনে যা ফসল পায় তাই খেয়ে নেয় এবং গোবর ফেলে জায়গাটা নোংরা করে দেয়। সেটা দেখে গ্রামের লোক তাকে ধরে অনেক মারে এবং লালিকে বেঁধে রাখে। এদিকে মিনা ও তার মা বাড়িতে এসে দেখে তাদের লালি বাড়িতে নেই। তারা লালিকে বাড়িতে দেখতে না পেয়ে গ্রামে খুঁজতে বের হয়ে যায় আর দেখে গ্রামে ফসলের মাঠে তাদের লালি বাঁধা রয়েছে এবং গ্রামের লোকেরা তাকে অনেক কথা বলে। সব শুনে মিনা বলে, বেশ গো, আমার লালি ভুল করে ফেলেছে, তোমরা আমার লালিকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আমার লালি আর কখনো এমন করবে না, আমি সব পরিষ্কার করে দিচ্ছি। এই বলে মিনা লালিকে নিয়ে বাড়ি চলে আসে এবং বাড়িতে আসার পর লালিকে একটি ঘরে বন্দি করে রাখে আর লালিকে ওখানেই খেতে দেয়। মিনা সময় পেলে লালিকে মাঠে নিয়ে যায় আর লালিকে একা ছাড়ে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন মিনা তার লালিকে বলে, লালি, তুই বাইরে কোথাও যাবি না, আমি আর আমার মা একটা কাজের জন্য বাইরে যাচ্ছি, তোকে এখানেই অনেক খাবার দিয়ে যাচ্ছি, তুই এখানেই খাওয়া দাওয়া করবি, আমি বাড়ি ফিরে তোকে বাইরে নিয়ে যাব। এই বলে তারা বাইরে চলে যায় আর কিছুক্ষণ পরেই লালি দড়ি ছিঁড়ে গ্রামের দিকে চলে যায়। সেখানে গিয়ে অনেক জমির ফসল নষ্ট করে দেয়, সারা গ্রাম গোবর ফেলে নোংরা করে দেয়। এইসব দেখে গ্রামের লোকেরা খুব রেগে যায় আর লালিকে খুব মারতে থাকে। লালিকে এত মারে যে মারের চোটে লালি সেখানেই লুটিয়ে পড়ে এবং মারা যায়। মিনা বাড়ি ফিরে আসার সময় দেখল যে লালি মরে পড়ে আছে। সেটা দেখে মিনা খুব কান্নাকাটি করতে থাকে। লালি, ওঠো লালি, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া কি নিয়ে থাকবো, লালি তুমি যেও না আমাকে ছেড়ে। তার কান্না শুনে হঠাৎ সেখানে এক পরী উপস্থিত হয় আর বলে, কি হয়েছে তোমার, তুমি এভাবে কাঁদছো কেন? তখন মিনা পরীকে সব কথা খুলে বলে। সব কথা শুনে পরী বলে, এই না, তোমায় আমি একটি জাদুর গরু উপহার দিলাম।
এই বলে পরি সেখান থেকে চলে যায়। এরপর মিনা সেই গরুটি নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে এবং গরুটিকে যত্ন করে খাওয়া দাওয়া করায় আর তার নাম দেয় সুখী। সুখী খেতে খেতে যখন সে গোবর ফেলে তখন মিনা দেখে গোবরগুলো সোনার। সাথে সাথে মিনা তার মাকে ডাকতে থাকে। তার মা এসে দেখে এ তো জাদুর গরু, এ তো সোনার গোবর ফেলছে রে। এখন থেকে আমাদের আর অভাব থাকবে না, আমরা এই সোনার গোবর বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো। এরপর থেকে তারা সোনার গোবর বিক্রি করে অনেক বড় লোক হয়ে যায় এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। আর হ্যাঁ, বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।